আমি এটাকে চিন্তাশীল বাজেট বলছি। আমি চিন্তাশীল বাজেট বলছি, কিন্তু এইটার ভিত্তি, এই চিন্তাকে বাস্তবায়ন করার ভিত্তি আর্থিকভাবে দুর্বল। এই বাজেটের যে নীতি কাঠামো সেটা অর্থমন্ত্রী বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে অন্য যে কোনো সময়ের চেয়ে একটা চিন্তাশীল বাজেট তৈরি হয়েছে। এই চিন্তাশীল বাজেটের মূল যে নীতি কাঠামোর দিক, তাতে আপনারা দেখবেন যে একটা অর্থনৈতিক স্থিতায়নের জন্য 1 বছরের সময়ের কথা বলা হচ্ছে, আরও 3 বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে, এবং আরও 1 বছর এটাকে বিনির্মাণের কথা বলা হচ্ছে। তো যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে, তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একই সাথে উদারীকরণের উপর বড় জোর দিয়েছে। আর একটা বিষয় আছে, সেটা হলো যে আপনার এটার ভিতর মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে। সেই জন্য বিভিন্ন বরাদ্দের উল্লেখ আছে। যুব সমাজ, পিছিয়ে পড়া মানুষ, এদের কথাও একই সাথে যুক্ত হয়েছে। আর তৃতীয় যেটা বিনিয়ন্ত্রণ এবং মানবিকতার পাশে এসছে, সেটা হলো ডিজিটালাইজেশন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়টি। আমি এই 3টে বিষয়কে চিহ্নিত করছি, কিন্তু বিষয়টা এখানে না। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে, কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই, এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। এবং আর্থিক কাঠামো যেটা করা হয়েছে, তার ভিতরে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের ব্যবস্থা করা হয়েছে, এবং এই আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে দুশ্চিন্তাটা সেই জন্য, কারণ অনেক ক্ষেত্রে বড় বড় ধরনের থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা মনে হয় যে হয়তো যদি আর্থিক বিপত্তি দেখা যায় তাহলে এইগুলির ক্ষেত্রে খাটছাট হবে সেই বিষয়টি। তো সেই বিচারে এই বাজেটের বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে, এবং এই সুন্দর বাজেটটিকে আগামী দিনে কিভাবে ওনারা বাস্তবায়ন করেন সংস্কারের পথে, যে সেটাই দেখতে চাই। স্যার, সুন্দর বাজেট বলছেন, আমি এটাকে চিন্তাশীল বাজেট বলছি। আমি চিন্তাশীল বাজেট বলছি, কিন্তু এইটার ভিত্তি, এই চিন্তাকে বাস্তবায়ন করার ভিত্তি আর্থিকভাবে দুর্বল। আপনি যেটা বলেন যে বিদেশি ঋণের উপর নির্ভরতা বাড়াচ্ছে, তাদের আগামীকাল আর সব কাল অর্থমন্ত্রী যেটা বলল ব্যাংকের উপরে